বিপিএল ড্রাফটে সবচেয়ে বেশি দামে নাইম শেখকে দলে ভিড়িয়ে তাক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস, কিন্তু কে জানতো দিন শেষে ভাগ্য এত নিষ্ঠুরভাবে মুখ ফিরিয়ে নিবে তাদের থেকে। বিপিএল এর দ্বাদশ আসর মাঠে গড়ানোর ঠিক আগের দিন দেশের ক্রিকেট পাড়ায় যেন এক বিশাল বিস্ফোরণ ঘটে গেল। আর এই নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে বন্দরনগর চট্টগ্রামের দল। টুর্নামেন্ট শুরু হতে যখন মাত্র কয়েক ঘন্টা বাকি, তখনই ক্রিকেট বোর্ডকে এক চিঠিতে ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ জানিয়ে দিয়েছে যে আর্থিক সংকটের কারণে তারা এবারের আসরে আর থাকতে পারছে না। অথচ বিপিএল গভর্নিং কাউন্সিলের দাবি অনুযায়ী অংশগ্রহণ ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ সকল পাওনা আগেই পরিশোধ করেছিল তারা। তবুও শেষ মুহূর্তে দল প্রত্যাহারের এমন নজিরবিহীন সিদ্ধান্তে স্তম্ভিত গোটা ক্রিকেট পাড়া। এখন সমাধান কি? নিয়ম অনুযায়ী কোনো মালিক পক্ষ যদি হুট করে মাঝপথে দলের মালিকানা ছেড়ে দেয়, তখন এর মালিকানা নেওয়ার কথা বিসিবির। হয়েছেও তাই। এত নাটকীয়তার পর শেষমেশ গোটা ফ্র্যাঞ্চাইজের মালিকানা নিয়েও নিয়েছে বিসিবি। তবে এই বিপদের মেঘ যে আগে থেকেই ঘনীভূত হচ্ছিল তার প্রমাণ মেলে গত কয়েকদিনের কিছু রহস্যময় ঘটনায়। যখন কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং, শ্রীলঙ্কার নিরোশান দিকওয়েলা এবং পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। এখানেই শেষ নয়, কোচিং স্টাফ নিয়েও চট্টগ্রামের ডেরায় ছিল চরম বিশৃঙ্খলা। শুরুতে দেশীয় টেকনিশিয়ান মমিনুল হকের কথা বলা হলেও পরে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলসকে ক্যাম্পে নিয়োগ দেওয়া হয়, কিন্তু বিপিএল শুরুর মাত্র দুদিন আগেও তার দেশের আশা নিয়ে ছিল না কোনো নিশ্চিত তথ্য। গত আসরে ক্রিকেটারদের বেতন বকেয়া রাখা নিয়ে সমালোচনা, আর এবার স্পন্সর প্রতিষ্ঠান ও ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরীণ দ্বন্দ্বে লণ্ডভণ্ড হয়ে গেল চট্টগ্রামের বিপিএল স্বপ্ন। এখন প্রশ্ন হলো, টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে একটি দলের এমন আকস্মিক প্রস্থানে বিপিএল এর সূচি আর ড্রাফটে থাকা খেলোয়াড়দের ভাগ্যে ঠিক কী পরিণতি বয়ে আনবে? ক্রিকেট বোর্ডের জন্য এখন এটি মস্ত বড় চ্যালেঞ্জ, আর ক্রিকেট প্রেমীদের কাছে এ ঘটনা বিপিএল এর ইতিহাসে এক চরম নাটকীয় আর অস্বস্তিকর অধ্যায় হয়ে থাকবে। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।